ওকে একটু জলের ছিটে দিলে হয়তো ওর জ্ঞান ফিরবে। আমার কাছে তো ডর ছিল। ঠাকুর কি করি আমি? আমার জন্য লোকটা কি আবার বিপদে পড়ে গেল? আমি অপয়া, আমার কাছে এলে তোমার সবকিছু খারাপ হয়। তুমি ওকে ভালো করে না, আমি আর ওর সামনে আসবো না, কখনো ওর সামনে আসবো। এতগুলো দিন যেমন আসেনি কো তেমন ভাবে আসবো না, তুমি শুধু ওকে ঠিক করে দাও, ভালো করে দাও ওকে, ভালো করে দাও। সেজন্য আমাকে এইভাবে চান করে দিয়েছেন। আশ্চর্য। তোমার মাথায় আবার চোট লেগেছে, খুব ব্যথা করছে কি? একটা কাজ করো, তুমি এক্ষুনি একবার ডাক্তারের কাছে চলো। একেই তোমার মাথা আগে থেকে চোট আছে, তার উপর এই কাণ্ড। সব আমার জন্য। আসলে আমাদের কলেজে ওই মৃত্তিকা আছেন, তোমার কোথায় ব্যথা হচ্ছে একটু আমাকে বলবে? ফোনটা তোমার এই না, হ্যালো। কৃষ্ণ, কৃষ্ণ কোথায় তুই? হ্যাঁ, বন্যতা কখন থেকে তোকে ফোন করছে, তুই ফোনটা ধরছিস না কেন? কখন আসবি? আমি রাস্তায় আছি, বন্ধুটাকে তো বললাম ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবো, টেনশন না করতে। আরে বাবা, টেনশন না করতে বললেই কি হয় নাকি? সে কখন থেকে তুই বলছিস আসছি আসছি করেই যাচ্ছিস, কি ব্যাপার বলতো, কখন আসবি তুই? আন্টি একবার আমাকে ফোনটা দাও। হ্যালো অনুভব, তুমি সত্যি করে বলো তো কোথায় আছো, কি করছো? 1 ঘন্টা ধরে তুমি বলে যাচ্ছ আসছি আসছি, তুমি কখন আসবে? দেখো আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে, আমি কিন্তু পুলিশে ফোন করে দেবো। আসতে বন্যতা, আসতে কথা বল, এত ওয়ার ড্রামাটিক হওয়ার কিছু নেই। বলছি তো আসছি। অনুভব, অনুভব, হ্যালো, কি হলো? কেটে দিল, দেখেছো আন্টি? তুমি দেখেছো আমার ছেলেকে? আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি আন্টি, কাল থেকে কিন্তু ওকে আমি একা বেরোতে দেবো না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ছেলে এলে না ছেলের হয়ে কথা বলতে শুরু করে দাও তোমরা। আচ্ছা তুমি এত টেনশন করো না, একটু শান্ত হও। জেনে গেছো তো যে ও ঠিক আছে, এসে যাবে। কি করে জানবো কি ঠিক আছে বা ঠিক নেই? যতক্ষণ না ঠিকভাবে বাড়িতে আসছে আমার খুব টেনশন হচ্ছে। তোমাদের ছেলে লাজুকে নিয়ে যা কাণ্ড করেছে, তারপর কি আমার এরকম ভাবে অবাস্তব? রাজুর সঙ্গে যদি তার যোগাযোগ রাখার হয়, সে লুকিয়ে কেন রাখবে? তাছাড়া সে যে এখনো রাজুকে মনে করতে পারেনি, সেটা কি তুমি ভুলে গেছো? কে জানে ঠাম্মি, হতেও তো পারে এর মধ্যে লাজের কথা ওর সব মনে পড়ে গেছে, কিন্তু আমাদের জানায়নি। নইলে আমি অনুভবকে এত সেবা করার পরেও ও আমার প্রতি এত কেন বিরক্ত, এটাই আমি বুঝতে পারি না। দেখো কি লাজুই হয়তো ওর মাথাটা খাচ্ছে। এই তুমি থামো তো, কি বলছো, কেন বলছো? কিছুই ঠিক নেই তোমার। আমার সিচুয়েশনে তোমরা কেউ নেই আঙ্কেল, তাই আমার কি অবস্থা, আমি কি ভাবছি, আমার কি মনে হয় সেটা তোমরা কেউই বুঝবে না। বৌদি প্লিজ,
হয় তুমি বাজে বকা থামাও, না হলে ঘরে যাও। টেনশন আমাদের সকলেরই হচ্ছে, কিন্তু তাই বলে আমরা এরকম ভুল বকছি। অনু, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমার সাথে এভাবে কথা বলবে না। ঠিক আছে বনলতা, আমি বলছি। এই অনু, আমি বলছি কি, বনলতার সঙ্গে না এইভাবে কথা বলিস না, এটা মনে রাখিস। আর আমার মনে হয় কি, আমরা সবাই না একটু বাড়াবাড়ি করে ফেলছি, সবাই একটু মাথা গরম করছে, শুধু একা বনলতা না। আরে বাবা, অনেক দিন পরে কৃষ্ণ গাড়ি নিয়ে বেরিয়েছে অফিসে, তো হতেই তো পারে একটু এদিক ওদিক যাবে। আর কৃষ্ণ তো ড্রাইভ করতে ভালোবাসে, ও স্ট্রেস কমে এতে। আর সবচেয়ে বড় কথা, এই যে গাড়ি নিয়ে একা বেরিয়েছে, এই যে কনফিডেন্সটা এসেছে, সেটা কিন্তু পজিটিভ, মানে একটা পজিটিভ ব্যাপার হিসেবে দেখা উচিত। হ্যাঁ, একদম তাই। তুই ভাবিস না এত ছোট, তো দাদা কিন্তু ঠিক কথা বলেছে। আসলে কি বলতো, কৃষ্ণ একটু স্বাধীন চেতা তো, এই যে আমরা সবাই ওকে চোখে চোখে রাখছি, আগলে রাখছি, তো সেটা ভালো লাগছে না, বুঝতে পেরেছিস? চলে আসবে, দেখবি না, ঠিক চলে আসবে। নিহাত বকাবকি করা যাবে না, তাই জন্য চুপ করে রয়েছে। ও যে অত্যন্ত একটা বেপরোয়া কাজ করেছে, সেটা আজকে বুঝিয়ে দিতাম। থাম তুই বোকা। আর একটা কথা বলে দিই, কৃষ্ণ এলে তুই কিন্তু কিছু বলবি না। আর তোমাদেরও বলছি, ও এলেই না সবাই অভিযোগের লিস্ট নিয়ে বসে পড়ো না, কেমন?